বিধানসভাতেও বাঙালিয়ানা ছোঁয়া। শপথ নিতে যাওয়া বিজেপি বিধায়কদের জন্য মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হয়েছে মাছ ভাত। আর এই ভরপুর বাঙালিয়ানা উদযাপনের উদ্যোক্তা প্রোটেম স্পিকার তথা মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। বিধায়কদের মধ্যাহ্নভোজে মাছে ভাতের আয়োজন করা হয়েছে, এ কথা বলার সময় মুচকি হাসেন তাপস রায়। তবে বিধানসভার আগেও মাছ ভাতের আয়োজন করা হয়েছিল সল্টলেকের বিজেপির রাজ্য দফতরে। ৪ মে ভোটের ফল ঘোষণা হতেই সেখানে মাছ ভাত খাওয়ানো হয়েছে। বারংবার মেনুতে মাছ রেখে বিজেপি এই বার্তাই দিতে চেয়েছে যে তারা মাছ মাংসের বিরোধী নয়। যে অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে পূর্বতন শাসক দল তৃণমূল বারংবার সরব হয়েছিল। শুধু তাই নয়, ভোটের প্রচারেও বারংবার এই কথাই বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাঙালির অস্মিতা ধ্বংস হয়ে যাবে, রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু তৃণমূলের সেই দাবি যে একেবারেই মিথ্যা তা প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপিও। ভোটের সময় তাই বিজেপি প্রার্থীদের অনেককেই মাছ নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে। আর তার মাধ্যমেই বার্তা দেওয়া হয়েছে যে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মোটেই ঠিক নয়। বিজেপি বাঙালি বিরোধী নয়, বাংলার সংস্কৃতি বিরোধী নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটের প্রচারে এসে মাছের প্রসঙ্গ তুলেছিলেন। বিজেপির বিরুদ্ধে পূর্বতন শাসক দল যে মাছ বিরোধী তকমা জুড়ে দিয়েছিল, ক্ষমতায় আসার পর সেই মাছ ভাতের আয়োজন করেই বিজেপি বুঝিয়ে দিতে চেয়েছে যে তারা কখনোই মাছ ভাতের বিরোধী নয়। আর তাই ভোটে জেতার পরে দেখা গিয়েছে সল্টলেকে দলের রাজ্য দপ্তরে মাছ ভাতের আয়োজন হয়েছে। এবার সেই মাছ ভাত এবং বাঙালিয়ানা পৌঁছে গেল বিধানসভাতেও। তাদের শাসককালেও বাঙালি যে মাছে ভাতেই থাকবে, মুচকি হেসে তেমনই কি ইঙ্গিত দিতে চাইলেন প্রোটেম স্পিকার তাপস রায়? হাই নিউজ নেটওয়ার্ক।